আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকের পরবর্তীতে তোমাদের নিয়ে আসলাম বোর্ড কোশ্চেন রাজশাহী বোর্ড 2024 এই কোশ্চেনটা। আচ্ছা, রাজশাহী বোর্ড 2024 এর কিন্তু টোটাল কোশ্চেনটা এখানে উঠানো আছে, আর এটা কিন্তু জৈব রসায়ন দিয়া, তোমরা অবশ্যই ক্যাপশন দেখে বুঝতে পারতেছো। এখানে হচ্ছে গিয়া ক্ষার ধাতু কাকে বলে কোশ্চেন, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কোশ্চেন দুইটা আমি যদিও লিখে রাখি কারণ এগুলো বাংলা লেখা, এ কারণে। আচ্ছা, এখানে আমার কাছে কোশ্চেনটা আছে কি দেখো, আছে হচ্ছে গিয়া ক্ষার ধাতু কাকে বলে। তো দেখো ভাইয়া, ক্ষার ধাতু এখানে কিন্তু লেখা আছে সুন্দর করে যে ক্ষার ধাতুর মতো যেটা আছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল। আচ্ছা, ধাতু কারা? ধাতু এটা একটু দেখো তো। ধাতু হচ্ছে আমরা যেটা ম্যাক্সিমাম জানি, যেটা গ্রুপ 1 এবং গ্রুপ 2। আর গ্রুপ 1 কি মূলত আমি বেশিরভাগ কি ক্ষার ধাতু হিসেবে বলি, এটা হচ্ছে হাইড্রোজেন বাদে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্ষার ধাতুর মতো ক্রিয়াশীল কি আছে দেখো, ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে, এটা একটু মনে রাখতে হবে। এখানে দেখো কি বলছে, যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ, ধাতুর ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড। তাহলে ধাতুর ক্রিয়াশীল কারা আছে ভাইয়া? এই একটা ধাতু আমরা মনে করি সোডিয়াম, ঠিক আছে, কি সোডিয়াম। তাহলে এর হাইড্রোক্সাইড কি এই OH, তাহলে এরা কি ক্ষার, এরা কি হবে ক্ষার। তুমি দেখো এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা কি ভাইয়া? সোডিয়াম, সোডিয়াম এরা কি ধাতু নাকি? সোডিয়ামটা হচ্ছে ধাতু। আর এই যে হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইডটি কিন্তু এই যে সংজ্ঞার সাথে মিলে যায়, বুঝছো? তাহলে এরা কি ধাতু। কার? ক্ষার ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের, যৌগমূলক মানে সোডিয়াম প্লাস এটা, আবার পটাশিয়াম হতে পারে। হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে কিন্তু দ্রবণীয় থাকতে হবে, আবার কিন্তু অদ্রবণীয়, এটা কিন্তু আবার ক্ষার হিসেবে তুমি বলতে পারবে না। কঠিন বস্তু থাকলেও কিন্তু তুমি ক্ষার হিসেবে বলতে পারবে না, তাদেরকে আমরা কি বলতে পারি? ক্ষার ধাতু। এখন পরেরটা কি আছে দেখো ভাইয়া, কি বলছে, যে পানিতে পানির স্থায়ী ক্ষরতা, এটার দিকে একটু খেয়াল করতে হবে। পানির স্থায়ী ক্ষরতা আছে একটা। আচ্ছা, পানিতে যদি আমরা দিকে দেখো কি কি আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কি আয়রন, এই যে ধাতুগুলো আছে আমার কাছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর কি আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড, এটা খেয়াল করতে হবে। প্রভৃতি ধাতুর কি ক্লোরাইড এবং সালফেট, হ্যাঁ এগুলো কি ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতার সৃষ্টি হয়। মানে কি কি আছে খেয়াল করো পানির ভিতরে, তার মানে এটার কি এই ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্লোরাইড কি ভাইয়া? ক্যালসিয়াম ক্লোরাইড। এবার ম্যাগনেসিয়ামের কি আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার লোহার কি মানে আয়রন, ফেরে মানে কি ফেরাস ক্লোরাইড, যেটাকে আমরা বলি FeCl2। আচ্ছা, এখন এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো যদি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলবো? স্থায়ী ক্ষরতা। একটা সবসময় একটা কথা খেয়াল রাখবা, এই স্থায়ী ক্ষরতাকে যদি তুমি তাপ দাও, এটাকে যদি তুমি তাপ দাও তাহলে কিন্তু এটা দূর হবে না, তাপ দিলেও কিন্তু কি হবে না? দূর হবে না, এটা মনে রাখতে হবে। এই স্থায়ী ক্ষরতাকে তুমি যদি তাপ দাও তাহলে কিন্তু ওটা থাইকেই যাবে, দূর হবে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এই কারণে আমরা তাপ দিয়ে কিন্তু তাকে বিশুদ্ধ করতে পারি না। তাহলে কি আছে, এই যে দেখো, তার আমি একটা বিক্রিয়া দিয়ে দিলাম যে এই একটা স্থায়ী ক্ষরতা, কি ক্যালসিয়াম ক্লোরাইড একটা স্থায়ী ক্ষরতা, আর এর সাথে যদি এই সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে তাহলে একটা অস্থায়ী ক্ষার পানি তৈরি হয়। এটা একটা কি অস্থায়ী ক্ষার পানি, একটা ক্যালসিয়াম কার্বনেট লবণ তৈরি হবে, বা ক্যালসিয়াম কার্বনেট একটা ধাতুর মতো আসবে, যেটাকে আমরা বলি চুনা পাথর, আর কি সোডিয়াম ক্লোরাইড একটা লবণ আসবে। এটা একটু দেখো, এই হচ্ছে এই জাস্ট একটা বিক্রিয়া দিয়ে দেবো প্রত্যেকটা জিনিসেরই। যদি তুমি ম্যাগনেসিয়াম দিয়ে যদি উদাহরণ টানতা তাহলে ম্যাগনেসিয়ামেরও একটা বিক্রিয়া দিয়ে দিতা, আর এখানে আয়রন দিয়ে যদি একটা তুমি টানতা তাহলে সেটা দিয়েও কি করতা? একটা বিক্রিয়া দিয়ে দিতা। এই দুইটা কোশ্চেন একটু খেয়াল করতে হবে আমার কাছে। এভাবে তুমি সংজ্ঞা লিখে একটা বিক্রিয়া দিয়ে দেবা, অটোমেটিকলি 2 মার্ক পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এইগুলো তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুইটা কোশ্চেন। এখন আমরা দেখবো হচ্ছে জৈব যৌগের মানে গ এর অ্যান্সারটা আমি একটু দেখবো, দেখি গতে কি আছে একটু খেয়াল রাখো, সকলে খেয়াল রাখো। আচ্ছা, তোমার কাছে এখানে গতে কিন্তু আছে যে এই যে যৌগটা আছে, আচ্ছা এ যৌগ কোনটা? এই যে ভাইয়া এ যৌগ, এ যৌগ, হ্যাঁ এই এ যৌগটা। আচ্ছা, এই এ যৌগটা থেকে তোমার কাছে কি বলছে, এ যৌগ কিভাবে জীবাণু ধ্বংস করে, এই দুইটা পয়েন্টে মনে রাখো। এ যৌগটা কিভাবে, এই এ যৌগটা কিভাবে জীবাণু ধ্বংস করে, তাহলে আমাকে আগে চিনতে হবে এ কে, মানে এ যৌগটা আসলে কি এটা চিনতে হবে নাকি। তাহলে এ যৌগটা দেখো ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ এর সাথে যদি আমি ক্লোরিন বিক্রিয়া করাই তাহলে এ এবং পানি তৈরি হয়, পানি।
এটা মনে রাখো। তাহলে আমি এখান থেকে যদি পানিকে যদি আমি বাদ দিয়ে দেই এই জায়গাটা থেকে, তাহলে তোমার কাছে আসে কি Ca OCl আউট অফ Cl, যেটাকে আমি কিন্তু ব্লিচিং পাউডার হিসেবে জানি। কি হিসেবে জানি ভাইয়া? এটা কিন্তু আমি ব্লিচিং পাউডার হিসেবে জানি, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ব্লিচিং পাউডার, হ্যাঁ ব্লিচিং পাউডার এই হিসেবে কিন্তু আমি জানি। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক দেখো, এখন আমি যদি একটু খেয়াল করি এই জায়গাটা থেকে, এই ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে, ব্লিচিং পাউডারটা কিভাবে জীবাণু ধ্বংস করে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা কিন্তু তোমার কাছে এটা কিন্তু দশম অধ্যায় সরি দ্বাদশ অধ্যায়, দ্বাদশ, ঠিক আছে, এই 12 অধ্যায় মানে আমাদের প্রাত্যহিক জীবনের যে অধ্যায়টা আছে রসায়নের ব্যবহার আমরা কোথায় কোথায় করি, ওই জায়গাটায় কিন্তু ব্লিচিং পাউডার কি করে, কিভাবে জীবাণু ধ্বংস করে এটা কিন্তু দেওয়া আছে। তো আমি যদি দেখি ব্লিচিং পাউডার হচ্ছে, ব্লিচিং পাউডার আমরা কোন জায়গায় দেই, বিভিন্ন কমোড, হ্যাঁ এই সব কমোড বা দুর্গন্ধযুক্ত জায়গায় হচ্ছে ব্লিচিং পাউডারটা দেওয়া হয়, কারণ সে ওইখানে যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মেরে ফেলতে পারে। আচ্ছা, কিভাবে সে মারে এটার দিকে খেয়াল করো। এই ব্লিচিং পাউডার যখন পানির সংস্পর্শে আসবে, এটা একটু খেয়াল করতে হবে। ব্লিচিং পাউডার তো থাকে কঠিন আকারে, হ্যাঁ, এটা যখন পানির সংস্পর্শে আসবে, এই CaOCl আউট অফ Cl, এটা যখন পানির সংস্পর্শে আসবে তখন কিন্তু এই জায়গাটা থেকে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? ক্যালসিয়াম ক্লোরাইড, এবং হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হবে, হাইপোক্লোরাস। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এটা কি তো হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, আমি নামটা লিখে দিচ্ছি, হাইপোক্লোরাস অ্যাসিড এই জিনিসটা তৈরি হবে। তাহলে যাই হোক, এখন দেখো, হ্যাঁ তোমার কাছে এই দেখো, তার মানে আমার কাছে কি তৈরি হচ্ছে, হাইপোক্লোরাস অ্যাসিড। এটা একটু মনে রাখবা বিক্রিয়াটা, হ্যাঁ, এটা কি ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড পরবর্তীতে ভেঙে, হাইপোক্লোরাস অ্যাসিডটা কিন্তু সাথে সাথে ভেঙে যাবে ভাইয়া। এই হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, এটা কিন্তু ভাঙ্গিয়া HCl এবং জাইমান অক্সিজেন তৈরি করবে। এটা খেয়াল করতে হবে, জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন মানে জীবাণুকে ধ্বংস করবে, এটা সবসময় মনে রাখবা। জাইমান অক্সিজেন মানে কি করবে, জীবাণুকে ধ্বংস করবে। এই হচ্ছে তোমার কাছে জাইমান অক্সিজেন, আর যদি জীবাণু যদি সে পায় তাহলে জীবাণুকে সে কি করবে, ধ্বংস করবে। তার মানে এই হচ্ছে মৃত্যু জীবাণু। ঠিক আছে, এটা কি মৃত্যু জীবাণু, এটা একটু মনে রাখতে হবে সবাইকে, মনে থাকবে। এটা কি মৃত্যু জীবাণু মানে জীবাণুকে কিন্তু সে ধ্বংস করবে। তার মানে দেখো এই জাইমানটা সে কি করলো, জীবাণুকে কিন্তু ধ্বংস করলো। এই তার মানে কিভাবে জীবাণু ধ্বংস করে, এই বিক্রিয়াগুলো কিন্তু তুমি জাস্ট মুখে মুখে লিখে দেবা, উপরে লিখে দেবা কি ব্লিচিং পাউডার পানির সংস্পর্শে আসলে, তুমি কি এটা কিন্তু লিখবা, আমার কথাগুলোই তুমি লিখবা। প্রথমে কি লিখবা, যে ব্লিচিং পাউডার পানির সংস্পর্শে আসলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এই হাইপোক্লোরাস অ্যাসিড পরবর্তীতে ভেঙে হাইড্রোক্লোরিক এবং কি জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেন জীবাণুকে কি করে, মানে মেরে ফেলে। এনাফ, যথেষ্ট, হ্যাঁ, জীবাণুকে মেরে ফেলে। ঠিক এভাবেই ব্লিচিং পাউডার কি করে, তোমার কাছে জীবাণুগুলোকে ধ্বংস করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সবাই খেয়াল করবা। আচ্ছা, তাহলে এই গেল আমার কাছে গ। এখন গহায় কি আছে দেখি, উদ্দীপকের এ যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন, এই যে ভাইয়া এইটার দিকে খেয়াল করতে হবে, টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করা যায় কিনা এ যৌগটা থেকে, এটা একটু দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এ যৌগ থেকে, সরি এক্স যৌগ থেকে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে এক্স যৌগ থেকে, তো এক্স কিন্তু এখানে আছে, এই জায়গাটা এক্স আছে। তো একটা পয়েন্টে খেয়াল করো, পয়েন্টে আমি দেখি কি আছে এখানে। এই জায়গায় যদি আমি দেখি, আগে আমরা বিক্রিয়াটার দিকে খেয়াল রাখি, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এটা হচ্ছে নিকেল, আর হচ্ছে 250°C তাপমাত্রা, এক্স এবং পানি। তাহলে এক্স এবং পানি, তাহলে আমরা পানিকে যদি আগে লিখে দেই, তাহলে এখানে কি থাকে ভাইয়া, এখানে থাকে কিন্তু মিথেন। এটা কিন্তু আমরা অলরেডি জানি কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে মিথেন প্রস্তুত করতে হয়, একদম ফার্স্ট অফ অল যে বিক্রিয়াগুলো করছিলাম। তা আমার কাছে এটা কি পাইলাম ভাইয়া, মিথেন পাইলাম। এখন এই মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন পাই, আমাদের মেইন বইয়ের মধ্যে ঠিক সেম বিক্রিয়া আকারে দেওয়া আছে। টপিকটা হচ্ছে গিয়া অ্যালকেনের বিক্রিয়া।
হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যালকেনের বিক্রিয়া দেওয়া আছে যে কিভাবে মিথেন গুলা ধারাবাহিক ভাবে বিক্রিয়া গুলা করে। আমি যদি দেখি বিক্রিয়াগুলা তোমার কাছে, এই দেখো মিথেন, এটা কিন্তু ক্লোরিনের, আমি এই ইউভি সূর্যালোকের উপস্থিতি আমি যখন এটা পড়াইছিলাম তখন আমি বিক্রিয়াটা বারবার বলছিলাম হ্যালোজেনেশন হ্যালোজেনেশন, অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এটা আমি বলছিলাম। তাহলে এই কি মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আর ওইখানে দেওয়া আছে ক্লোরিনেশন বিক্রিয়া, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, এটা সুন্দর করে খেয়াল করবা। তো দেখো এটা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে গিয়া, এই যে দেখো মিথেন, এই কার্বন 4টা বন্ধন এভাবে থাকে, বুঝছো, এভাবে থাকে, আর এখানে হচ্ছে এই ক্লোরিন ক্লোরিন। তাহলে কি হয়, এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, এই চলে গেল HCl। তাহলে বাকি কি পড়ে রইলো, বাকি পড়ে রইলো কিন্তু এই একটা ক্লোরিন, এই ক্লোরিনটা কি করে এই বন্ধনটার সাথে এসে যুক্ত হয়, কারণ এই বন্ধনটা তো ফাঁকা হয়ে যায় ভাইয়া, বুঝছো, এই বন্ধনটা কি ফাঁকা হয়ে যায় যখন এর সাথে কিন্তু যুক্ত হবে। আচ্ছা, যখন যুক্ত হয় তখন কি হয় তোমার কাছে, দেখো এখানে CH3, কারণ একটা সি আর এইচ থেকে 3টা, আর একটা ক্লোরিন এটা কিন্তু থাকে, বুঝছো, আর এটা কি থাকে, একটা ক্লোরিন থাকে। তাহলে তাহলে এটার নাম কি ভাইয়া, এটার নাম কিন্তু ক্লোরোমিথেন, অথবা তুমি মনোক্লোরোমিথেনও কিন্তু চাইলে বলতে পারো। তাহলে আমরা একে কি বলতে পারি ভাইয়া, ক্লোরোমিথেন, এটাকে আমরা বলে দিলাম ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেন আবার কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, কার সাথে, ক্লোরিনের সাথে কিন্তু আবার বিক্রিয়া করে। তাহলে এই গেল তোমার কাছে ক্লোরোমিথেন, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করো সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কি তৈরি হয়, এখান থেকে কিন্তু ঠিক সেম স্টাইলের একইভাবে একটা HCl আলাদা হয়ে যায়, এই একটা HCl আলাদা হয়ে গেল, তাহলে বাকি আর কি থাকে CH2, আর থাকে কত Cl2, কারণ একটা ক্লোরিন ছিল আর একটা ক্লোরিন চলে আসছে। তাহলে ক্লোরিন কয়টা ভাইয়া, দুইটা, তাহলে দুইটাকে আমরা কি বলতে পারি, ডাইক্লোরোমিথেন। হ্যাঁ, কি বলতে পারি, ডাইক্লোরোমিথেন, এটা কিন্তু আমি বলতে পারি। এরপরে এটা কিন্তু আবার ধারাবাহিক বিক্রিয়া হবে, হ্যাঁ CH2 Cl2, আবার ক্লোরিন দাও, তাহলে ইউভি, তাহলে কি তৈরি হয়, CH Cl3, আর হচ্ছে কি HCl। তাহলে ভাইয়া এটা কি আসলো, এটা কিন্তু ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে পরে কি আছে CH Cl3, এখন এটার সাথে কিন্তু আবার ক্লোরিন, তাহলে এই গেল ইউভি। এর সাথে যদি আমি করি তাহলে আছে কি CCl4, এরপরে কি HCl। দেখো ভাই এই যে 4টা আইসা পড়লো, যখন এই 4টা আইসা পড়বে তখন কি টেট্রাক্লোরোমিথেন অলরেডি আমাদের কাছে কি চলে আসলো। তাহলে একে আমরা কি বলতে পারি, টেট্রাক্লোরোমিথেন, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে আমি কি পাই গেলাম, অলরেডি টেট্রাক্লোরোমিথেন পাই গেলাম। এই সেম জিনিসটাই কিন্তু তুমি বাংলায় লিখবা, বাংলায় একটু উপরে লিখে দেবা। তোমাদের তোমরা যদি কোনো বাসায় যদি কোনো কিছু কিনে থাকো গাইড বাস কিছু, তাহলে ওইটার ভিতর কিন্তু ধারাবাহিকভাবে কিভাবে বাংলাগুলো লিখতে হয় এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এই গেল তোমাদের রাজশাহী বোর্ড 2024-এর যে সলভ। এরপরে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আরো একটা বোর্ডের সলভ ক্লাস নিয়ে আসবো, তো আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে।